হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনার জন্য কুমড়ো দিয়ে সজনা দিয়ে তৈরি একটা ইউনিক কুমড়োর ছক্কা রেসিপি নিয়ে। তাহলে চলুন দেরি করে শুরু করা যাক ইউনিক নিরামিষ রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন সজনা ডাঁটা, এগুলো দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। এগুলো কিন্তু আমাদের গাছের সজনা ডাঁটা। তো এটাকে দেখো প্রথম মাছ বরাবর কাটলো, কাটার পর আবার এটাকে এমন করে কাটবে, এমন করে আস্তে আস্তে করে এমন করে আঁশটা তুলে ফেলতে হবে। ঠিক যেভাবে করে কাটছেন আমার ঠিক এমন টাইপের করে কাটবেন, দেখবেন খুব সহজে ডাঁটাগুলো কাটতে পারবেন। দেখুন কি সুন্দর করে ডাঁটাগুলো কেটে নিয়েছি। এমন করে আমরা বাকি সবগুলো কেটে এখানে দিলাম সজনে ডাঁটাগুলো, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে সব কটা উপকরণকে ভালো করে মিক্স করে এটাকে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব। সজনে ডাঁটাগুলোকে এমন করে যদি লাল করে না ভাজে সজনে ডাঁটা গায়ে রাখতে কাঁচা গন্ধ থেকে যায়, খেতে খুব ভালো লাগে না। ঢেকে দিলাম এটাকে 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাল সঙ্গে ভাজা। আর এদিকে দেখুন কুমড়োগুলো কি সুন্দর করে ডুমো করে কেটে নিয়েছি। এবার ওভেনে একটি কড়াই বসে দিন পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, মতো 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে ফোড়নটাকে আমরা হালকা লালচে করে ভেজে নেব। দেখুন ফোড়নটা কি সুন্দর লাল সঙ্গে ভাজা হয়ে গেছে। এবার আমরা আদা বাটা জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা বানাচ্ছিলাম, মশলাটা দিলাম, দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো, নাড়তে দেখবেন কি সুন্দর কষে গেছে। এবার আমরা ডুমো করে কেটে রাখা কুমড়োগুলো দিলাম। কুমড়োগুলো দিয়ে সব কটা সঙ্গে ভালো করে কষে নিচ্ছি, দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সব কটা আবার একটু ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি, দিচ্ছি 3-4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সবসময় ভালো করে মিক্স করে নিলাম, দিয়েছি সামান্য একটু জল যাতে পোড়া লাগে না যায়। এবার সবকটাকে ভালো করে আবার মিক্স করে নিলাম। এবার ঢেকে দেবো এটাকে 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে কুমড়োগুলো। দেখুন 10 মিনিট পর কুমড়োগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম মশলার সঙ্গে ভালো করে কষেও গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে কুমড়োগুলো। ঠিক এমন টাইপের করে মশলার সঙ্গে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেবেন। এবার কুমড়োটা কষে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সজনা ডাঁটাগুলো। ভেজে রাখা সজনা ডাঁটাগুলোকে মশলার সঙ্গে একদম ভালো করে আমরা কুমড়োর সঙ্গে কষিয়ে নেবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কষে গেছে সবকটা উপকরণ। এবার আমরা গ্রেভি তৈরি করার জন্য দিয়েছি পরিমাণ মতো জল। গ্রেভিটা কিন্তু বেশি ঘন হবে না, ঠিক গামাখা টাইপের হবে। দেখুন 5 মিনিট পর কি সুন্দর তৈরি করা হয়ে গেল রেসিপিটা। ঠিক এমন টাইপের কিন্তু গামাখা টাইপের হবে রেসিপিটা। তো দেখুন তৈরি করা গরম রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে যে নিরামিষ জন্য একবার তৈরি করে খানা জীবনে ভুলবেন না, এত টেস্টি লাগবে।